বন্ধুরা, রাতের ডিনারে কি বানাবে ভাবছো? তাহলে ঝটপট তৈরি করে নাও দারুণ সুস্বাদু এই রেসিপিটি। এটি হয়ে গেলে আর কোনো কিছুই লাগবে না, সবাই কিন্তু চেটে পুটে খেয়ে ফেলবে। আজকের রেসিপিটা আমি তৈরি করব ইন্দাস ভ্যালির এই স্টক পটে। ইন্দাস ভ্যালির এই স্টক পটটা উইথ গ্লাস লিড 2 লিটারের ট্রাইপ্লাই স্টেনলেস স্টিল দিয়ে তৈরি হচ্ছে। আর এটা ভীষণ ভালো, আমি জাস্ট এটা আনিয়েছি। আর চলো এটার ব্যাপারে আমি একটু ডিটেলসে তোমাদের বলি কেন এটা আমি আনিয়েছি আমার রান্নাঘরের জন্য। আর হ্যাঁ, ননস্টিকের রান্না করা কিন্তু একদমই ভালো না, শরীরের পক্ষে ক্ষতিকর হয়। স্টেনলেস স্টিলের বাসন এখন ভীষণ যেটা হচ্ছে ইন ফ্যাশন আছে এবং প্রচুর লোকে ব্যবহার করছে, নিজেদের রান্নাঘরকে আপগ্রেড করছে এই স্টেনলেস স্টিলের বাসন দিয়ে। চলো আগে দেখে নিই যে এটা কিভাবে ইউজ করব, আর এটা কেমন দেখতে, এর কী কী গুণ আছে, কেন এটা ভালো হচ্ছে। আর হ্যাঁ, যদি এটা কিনতে হয় এটার লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা পারচেস করতে পারবে। এছাড়াও আমার কুপন কোড সঙ্গীতা 12, এই কুপন কোডটা যখন ইন্দাস ভ্যালির ওয়েবসাইট থেকে পারচেস করবে 12% ডিসকাউন্টও পেয়ে যাবে সেখানে। তাহলে বেশ ভালো না ব্যাপারটা? তো আগে এটাকে দেখে নিই। তো বন্ধুরা দেখো, এটা হচ্ছে দ্য ইন্দাস ভ্যালির ইন্ডিয়াস নাম্বার 1 হেলদি কুকওয়্যার ব্র্যান্ডেড টার্বো কুক স্টক পট উইথ গ্লাস লিড 2 লিটার। এটা ট্রাইপ্লাই স্টেনলেস স্টিল দিয়ে তৈরি, আর এটা মেড ইন ইন্ডিয়া হচ্ছে। চলো এর প্যাকেজিংটা খুলি, এটা আনবক্সিং করি। খুব ভালোভাবে মানে এটা প্যাকেজিং হয়ে আসে। আর এই বক্সের ভেতরে একটা গ্লাস লিড আর মেন পটটা আছে। এটা ভীষণ ভালো, এটা ইজি টু ক্লিন হয়, ইজিলি ক্লিন করা যায়, ফাস্ট অ্যান্ড ইভেন হিটিং হয় এটাতে। এছাড়া ওয়াইড লং হ্যান্ডেল আছে, ডিউরেবল ডাবল রেইনফোর্সড রিভার্ট আর গ্লাস লিড পাচ্ছ তোমরা। আর বন্ধুরা, এটা যেটা হচ্ছে টক্সিন ফ্রি, একদমই নন রিঅ্যাক্টিভ নেচার হচ্ছে এর, এটা ভার্সটাইল কুকওয়্যার হচ্ছে। আর মেন হচ্ছে বটমটা হেভি হচ্ছে, তাই এটা ইন্ডাকশান আর গ্যাস স্টোভ দুটোতেই কমফোর্টেবল হচ্ছে। মানে ইন্ডাকশানেও ইউজ করতে পারবে আর গ্যাস স্টোভেও ইউজ করতে পারবে। আর হেলদি মেটেরিয়াল দিয়ে তৈরি কোনো রকমের হার্মফুল কেমিক্যাল কোটিং এর মধ্যে নেই। এটা খুব লং লাস্টিং হয় এগুলো, আর 100% ফুড সেফ হয় অ্যান্ড ISO সার্টিফাইডও হয় এগুলো। তো খুবই ভালো একটা হেলদি কিচেনের জন্য, খুবই ভালো একটা অপশন হচ্ছে এটাতে রান্না করা। আর অল্প তেলে রান্না করতে পারবে, এর মধ্যে কোনো কিছু আটকে যাবে না। আর ক্লিন করাও খুব সুবিধা হচ্ছে এটা। আর ইভেন এর মধ্যে তোমরা স্টিলেরই খুন্তি, হাতা এগুলো ইউজ করতে পারবে না, যে এর জন্য উডেনে ইউজ করতে হবে কিছু। ওই স্টিলের হাতা খুন্তি এর মধ্যে ব্যবহার করতে পারবে। দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখতেও এটা, দেখো। তো অবশ্যই এটা তোমরা তোমাদের কিচেনে এটা ব্যবহার করতে পারো। আর ননস্টিকের বদলে এই সমস্ত হেলদি কুকওয়্যারে রান্না করতে পারো আর নিজের ফ্যামিলিকে হেলদি রাখতে পারো। তো বন্ধুরা, তো দেখো এটা দারুণ দেখতে না? তো চলো এবার এটাতে তোমাদের আজকে একটা খুবই ভালো, খুব স্পেশাল একটা রেসিপি শেয়ার করছি। বাড়িতে অনেক সময় দেখো শাক সবজি মাছ মাংস কিছু হয়তো নেই, থাকে না, আর চাল আলু পেঁয়াজ এই তিনটে জিনিস কিন্তু সবার বাড়িতে থাকে। এই চাল আলু পেঁয়াজ দিয়ে আজকে এর মধ্যে দারুণ একটা রেসিপি শেয়ার করবো, চলো দেখে নিই। তো বন্ধুরা দেখো, গ্যাসে বসিয়ে দিয়েছি আমি সেই পটটা, আর এর মধ্যে 2 বড় চামচ মতন আমি সাদা তেল দিয়ে দিলাম। আর এরপরে দেখো এখানে কিছু পেঁয়াজ কেটে রেখেছি। পেঁয়াজের যে মাথার দিকটা, সেই দিকটা দেখো এইভাবে রেখেছি, আর নিচের দিকটা একটুখানি করে কেটে দিয়েছি। আর ভালো করে পেঁয়াজ কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়ে, কোনো মাটি কোনো কিছু যাতে না থাকে, ভালো করে জল দিয়ে আগে ধুয়ে নেবে। ধুয়ে নেবার পর ছোট ছোট পেঁয়াজ নেবে। এখানে ছোট সাইজের যে পেঁয়াজ এখন বাজারে প্রচুর পেয়ে যাবে, এই ছোট পেঁয়াজ এরকম গোল গোল করে দেখো গোটাই এই তেলের মধ্যে দিয়ে আগে একটু ভেজে নিচ্ছি। তো একটু হাই ফ্লেমে ভাজবে, হালকা ফ্লেমে ভাজবে না, একটু হাই ফ্লেমে এগুলোকে ভেজে নিয়ে একটু হালকা করে দাগ ধরিয়ে তারপরে এই পেঁয়াজগুলো তুলে নেবে। তো এইভাবে দেখো হালকাভাবে ভেজে নিয়ে তুলে নিচ্ছি। আর একটু হাই ফ্লেমে ভাজবে, আমি যেমন কি বললাম লো ফ্লেমে ভাজবে না, মানে এগুলোকে নরম করার দরকার নেই, এগুলোর গায়ে শুধু একটু দাগ ধরিয়ে নেবো। আর একইভাবে এখানে আমি কিছু আলুও কেটে নিয়েছি, ছোট সাইজের যে আলুর দমের আলু হয় সেই আলু আমি 2 টুকরো করে কেটে নিয়েছিলাম। কেটে নিয়ে এগুলোকেও হাই ফ্লেমে, মানে একটু জোর আঁচে
এইগুলোকেও ভেজে একটু গায়ে দাগ ধরিয়ে তুলে নেবে। এরপরে যে তেলটা থাকবে, যদি তেল বেশি মনে হয় একটু তুলে রেখে দিতে পারো। মোটামুটি 1 চামচ মতন তেল নিয়ে তার মধ্যে এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ভাজতে বসিয়ে দিয়েছি। এবার এদিকে মশলাটা তৈরি করে নিই। তো মশলা তৈরি করার জন্য আমি 2 চামচ টক দই নিয়েছি, তার মধ্যে 1 চামচ হলুদ দিয়ে দিলাম আর 1 চামচ লঙ্কা গুঁড়ো। একটু ঝাল বেশি খেতে চাইলে আর একটু লঙ্কা গুঁড়ো এখানে দিতে পারো। আর দিয়ে দিলাম এখানে 1 চামচ গরম মশলা। এবার এই সমস্ত মশলাগুলোকে খুব ভালো করে দইয়ের সাথে ফেটিয়ে নিতে হবে, তাহলে মশলাটা ভালো মতন যেটা হচ্ছে মিশে থাকবে। এবার দেখো পেঁয়াজ এখানে ভাজা হয়ে গেছে। তো পেঁয়াজগুলোকে একটু লালচে করে ভেজে নেব। আর এখান থেকে কিছুটা পেঁয়াজ আমি এবার তুলে রেখে দেবো। তো এখান থেকে অল্প একটুখানি, এই ধরো ছোটো চামচের 1 চামচ পেঁয়াজ আমি আলাদা করে তুলে রেখে দিলাম। বাকি পেঁয়াজটার মধ্যে আমি এখানে 1 চামচ আদা রসুন বাটা মিশিয়ে দিলাম। আদা রসুন বাটা দিয়ে ভালো করে আদা রসুনটাকে একটু ভেজে নেব। ভেজে নেবার পরে ওই গুলে রাখা মশলাটা এখানে আমি দিয়ে দিলাম। তো এই গুলে রাখা মশলাটা দিয়ে এবার এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তো যেহেতু টক দই আছে, সবসময় টক দই যখনই কোনো তরকারিতে দেবে সবসময় একটু হাই ফ্লেমে অনবরত নাড়তে থাকবে, তাহলে দেখবে টক দইটা কেটে যাবে না। অনেক সময় দেখবে কোনো তরকারিতে টক দই দিলে ছানা কাটা মতন কেটে যায়, কিন্তু হাই ফ্লেম করে দিয়ে অনবরত নাড়তে থাকলে টক দইটা কখনোই কাটবে না। তো ভালো করে মশলাটা যখন এরকম কষানো হয়ে যাবে, তারপরে আলু পেঁয়াজ ভাজাগুলো দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে এখানে প্রায় 3 কাপ মতন আমি জল দিয়ে দিয়েছি। 3 কাপ জল এখানে দিয়ে, একটু বেশি জল দিলাম। 3 কাপ জল দিয়ে স্বাদ মতন 1 চামচ নুন দিয়ে দিলাম। নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেবার পরে এখানে দেখো আমি বাসমতি চাল 1 কাপ ধুয়ে রেখে দিয়েছিলাম। এই যে বাসমতি চাল, তোমরা সেদ্ধ চাল, বাসমতি চাল, পোলাও বিরিয়ানির যে চাল হয় সেই চাল নিতে পারো এখানে। সেই চাল আমি ধুয়ে আগে থেকে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো আধ ঘন্টা ধুয়ে ভিজিয়ে রেখে সেই জল ঝরানো চালটা এখানে দিয়ে দিয়েছি। তো 1 কাপ চালে আমি 3 কাপ জল এখানে তাই দিয়েছি। যে কাপে মাপে চাল মাপবে সেই কাপের মাপেই 3 কাপ জল এখানে দিয়ে প্রথমে হাই ফ্লেমে একটু ফুটিয়ে নেবার পরে তারপরে ফ্লেম কমিয়ে 10 মিনিট এটাকে এইভাবেই রেখে দিয়েছিলাম গ্যাসে। একদম আঁচ কমিয়ে 10 মিনিট রেখে দিয়েছি। তো দেখো কত সুন্দর ভাত সেদ্ধ হয়ে গেছে। ওপর থেকে ভাজা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। 1 চামচ কেওড়া ওয়াটার দিয়ে দিয়েছি। আর এখানে কিছু স্যাফরন আমি জলে ভিজিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। আর ওপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। এবার গ্যাসটা আমি অফ করে দিয়েছি। গ্যাস অফ করে দিয়ে এইগুলো সব ওপর থেকে দেওয়ার পরে একটু ঘি ওপর থেকে দিয়ে 5 মিনিট এটা গরমে এইভাবেই বসিয়ে রেখে দেবো। তো 5 মিনিট এইভাবেই গরমে বসিয়ে রেখে দেবে আর গ্যাস অফ করে দেবে। এবার ব্যাস, গ্যাস অফ করে দেওয়ার পর 5 মিনিট এইভাবে রেখে দিয়ে তারপরেই ঢাকনা খুলে নেবে। একদম গরম গরম আলু পেঁয়াজ বিরিয়ানি রেডি। মাছ, মাংস, ডিম কোনোটাই লাগবে না। এই আলু পেঁয়াজ বিরিয়ানিটা ঘরে থাকা মশলাগুলো দিয়ে একবার এইভাবে তৈরি করে দেখো। খুবই ইকোনমিক একটা ডিনার রেসিপি তোমাদের শেয়ার করলাম, অবশ্যই ট্রাই করো। আর এই পটটার মধ্যে রান্না করতে এত সুবিধা, যে কোনো জিনিস একটু বেশি পরিমাণ রান্না করতে হলে এই ধরো বিরিয়ানি, মাংস কিংবা অন্যান্য যে কোনো জিনিস দারুণ হয়। কিন্তু চলো এবার এটাকে সার্ভ করে নিই। এটা সার্ভ করার জন্য আমি এখানে একটু শসার স্যালাড তৈরি করে নিয়েছি আর একটুখানি টক দই, একটু এখানে চাট মশলা দিয়ে দিলাম আর সঙ্গে গরম গরম আলু পেঁয়াজ বিরিয়ানি। এত অসাধারণ এটা খেতে হয়েছিল, কোনো মাছ, মাংস, ডিম কিছুরই দরকার নেই। জাস্ট আলু পেঁয়াজ দিয়ে এইভাবে বিরিয়ানি তৈরি করে বাড়িতে রাত্রে যখন কোনো কিছু নেই এইভাবে ঝটপট অবশ্যই ট্রাই করতে পারো রেসিপিটা। এত দুর্দান্ত খেতে হয়েছিল বন্ধুরা, না করলে বুঝবে না। তোমরা অবশ্যই ট্রাই করে দেখো এই রেসিপিটি। আর হ্যাঁ, গরম মশলার বদলে বিরিয়ানি মশলাও অ্যাড করতে পারো এখানে। তো রেসিপি ভালো লেগে থাকলে লাইক দিও, চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা হবে নতুন একটি রেসিপি।